7-8 বছরের পৃথ্বীরাজ ছেলেটি স্কুল থেকে ফিরে এসে তার মায়ের তাকে চিঠি দিল, দিয়ে বললো, মা, প্রিন্সিপাল এটা তোমার জন্য দিয়েছে। মা চিঠিটি খুলে পড়তে লাগলো, পড়ে কেঁদে ফেললো। তখন ছেলেটি জিজ্ঞেস করছে মাকে, মা কাঁদছো কেন? তখন মা বলছে, বাবা, এটা আনন্দের কান্না। তখন মা চিঠিটা পড়ে শোনায়। তখন মা আনন্দের সাথে ছেলেটিকে চিঠিটা পড়ে শোনাচ্ছে। চিঠিতে প্রিন্সিপাল লিখেছে, ম্যাডাম, আপনার ছেলে একটা জিনিয়াস, এতটা জিনিয়াস যে একে পড়ানোর মতো, শিক্ষা দেওয়ার মতো পরিকাঠামো আমাদের স্কুলে নেই। দয়া করে আপনি একে কোনো বড় স্কুলে, নামি স্কুলে পড়ান এবং আপনি নিজে এর দায়িত্ব নেন। তখন ছেলেটির মা ছেলেটিকে মাথায় কপালে চুমু খেয়ে বলছে, বাবা, আমি তোমাকে পড়াবো, নিজে হাতে তোমাকে তৈরি করবো, তুমি একদিন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তৈরি হবে তোমার মধ্যে, তোমাকে কিন্তু সবাই চিনবে। সেই মতো ছেলেটিকে মা পড়াতে লাগলো, পড়িয়ে একদিন পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী হয়ে গেল। আজকের যে সারা বিশ্ব কীর্তিমালা আলোকিত, তার স্রষ্টা টমাস আলভা এডিসন। বিজ্ঞানী হওয়ার পর ওর মা মারা গেছে। তো মারা যাওয়ার পর এবার চিঠিটা খুলে দেখছে, প্রিন্সিপালের লেখা চিঠিটা। লেখা আছে যে প্রিন্সিপাল তার মাকে লিখছে, ম্যাডাম, আপনার ছেলেটা একটা মানসিক ভারসাম্যহীন, মেন্টালি ডিসেবল, এর দ্বারা কোনো কিছু হবে না। এ আমাদের স্কুলে পড়লে আমাদের স্কুলে সুনাম ক্ষুণ্ণ হবে। আপনি একে বাড়িতে রাখুন, এর দ্বারা কিছুই হবে না। চিঠিটা পড়ে টমাস আলভা এডিসনের চোখে জল এসে গেছে। তো আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে বা প্রত্যেকের পরিবারে এমন কিছু ঘটনা ঘটে। আমাদের শিশুগুলো বা বাচ্চাগুলো হয়তো কিছুটা মেধা দিক থেকে কম হয়, আর তার সামনে যদি প্রতিনিয়ত আমরা বলি যে কিছু হবে না এর দ্বারা বা তোর দ্বারা, তাহলে সে আরও ডাউনে চলে যাবে, নিচে চলে যাবে। এই জন্য সবসময় উৎসাহ দিতে হবে শিশুকে, এবং শিশুকে না, এটা আমাদের জীবনের একটা খুব মূল্যবান সম্পদ, যে নিজেকে উৎসাহ দিতে হবে এবং নিজের বাচ্চাকে এসে যত বড় তাকে উৎসাহ দিয়ে যেতে হবে। তার সামনে পজিটিভ কথাবার্তা বলতে হবে, নেগেটিভ বললে হবে না।